আরাফাত রহমান বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান। তিনি কোকো নামেই অধিক পরিচিত ছিলেন। ১৯৭০ সালের ১২ই আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের কুমিল্লাতে জন্মগ্রহণ করেন আরাফাত রহমান কোকো। তিনি ২০০২ থেকে ২০০৫ সনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এই সময় বিসিবির গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানও ছিলেন আরাফাত রহমান। এছাড়া ক্রীড়া সংঘ ওল্ড ডিওএইচ এর চেয়ারম্যান ছিলেন তিনি। যুক্ত ছিলেন সিটি ক্লাবের সাথেও। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের রূপকার এই আরাফাত রহমান কোকো। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভ্রাতা আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪শে জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়ালালামপুরের মালয়েশিয়া জাতীয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। এই ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমী আরাফাত রহমান কোকোর স্মরণে আজ সকালে ঢাকার সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন করা হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট। এতে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাভার পৌরসভা বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু। সাভার পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড সভাপতি শামিরুল হক শামিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক সরকার, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, আশুলিয়া থানা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ বাসেদ দেওয়ান, সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া সহ অনেকেই। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সহ সভাপতি মোহাম্মদ ফেরদৌস আহমেদ প্রদীপ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম খান, সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস আমানুল ইসলাম আমান, সাভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নাইম, সাভার থানা যুবদলের সাবেক সভাপতি ও থানা বিএনপির যুগ্ম সম্পাদক গোলাম হোসাইন ডালিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সোহেল ইমাম কবির, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন, সাভার পৌর ছাত্র দলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ হাসিবুর রহমান খান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ এমদাদ মিয়া। আজকের এই অনুষ্ঠান আয়োজনের পিছনে একটি কারণ অবশ্যই আছে। সাভারের যুব সমাজ আমরা যারা আছি আমরা অঙ্গীকারবদ্ধ মাদক মুক্ত সাভার গড়ার ক্ষেত্রে। তো এটা বিবেচনায় আমরা একটা জিনিস খুঁজে পেয়েছি যে মাদক মুক্ত একটি সাভার গড়তে হলে যুব সমাজ এবং ছাত্র সমাজকে খেলাধুলার মধ্যে সম্পৃক্ত করতে হবে এবং তার উদ্দেশ্যেই আমরা আজকে এই টুর্নামেন্টটি আয়োজন করেছি, আরাফাত রহমান কোকো স্মৃতি সাভার চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট। এবং এর আগে গত ২ মাস আগে আমরা আরেকটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিলাম, যেটি সফলভাবে আমরা শেষ করতে পেরেছি এবং আপনাদের দোয়ায় আমরা আরেকটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছি এবং আপনাদের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আমরা এইভাবে ভবিষ্যতে আরো খেলাধুলার আয়োজন করে সাভারের ছাত্র ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পারবো ইনশাল্লাহ। আজকে যে মাঠে আমরা উপস্থিত হয়েছি অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়, একটি ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয়, এবং আমি ১৯৯০ সালে এই স্কুলের মাঠে বর্ষা নিক্ষেপে প্রথম পুরস্কার পেয়েছিলাম এবং আজকে দীর্ঘদিন যাবৎ আমি এই স্কুলের মাঠে প্রিয় নেতা আরাফাত রহমান কোকোর স্মৃতি যে আজকে টুর্নামেন্ট এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি আশা করি এই খেলা যুব সমাজকে অবক্ষয় থেকে উন্নতি করবে এবং সবকিছু ভালো রেখে সুন্দরভাবে এই অনুষ্ঠান শেষ হোক। ছোট ভাইরা এই আয়োজন করছে, আমি এই আয়োজনের সমস্ত কর্মকাণ্ডকে সমর্থন করি এবং এই এই খেলার উত্তরোত্তর সুন্দরভাবে শেষ হোক এই শুভকামনা করি। আজকে সাভারের ঐতিহ্যবাহী স্কুল অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে আমাদের সাভারের বিএনপি তথা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ এবং যুব সমাজ, পৌর এলাকার যুব সমাজের উদ্যোগে আজকে যে খেলাটি উদ্বোধন করতে যাচ্ছি আমরা, শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি সাভার চ্যাম্পিয়ন ট্রফি নামে যে খেলাটি অনুষ্ঠিত হবে,
আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে যারা এই খেলাটি আয়োজন করতেছে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল, এবং সাভার থানা যুবদলের পক্ষ থেকে সাভারবাসী সবাইকে এই খেলায় অংশগ্রহণ করার জন্য, মানে দেখার জন্য আমি অভিবাদন জানাই বা আহ্বান জানাই। আমি জানি এমদাদ এবং সামিরের নেতৃত্বে, সাভারের যুব সমাজের নেতৃত্বে আজকের এই আরাফাত রহমান কুকুর স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান। তা আমি চাই যে এই যুব সমাজের উদ্যোগে সাংস্কৃতিক অঙ্গনে এবং খেলাধুলাতে জনগণকে সম্পৃক্ত করা, বিশেষ করে যুব সমাজকে সম্পৃক্ত করা। খেলাধুলা এবং সংস্কৃতি যুব সমাজকে মাদক এবং অন্যান্য অনৈতিক যে সমস্ত কাজকর্ম আসে সেগুলো থেকে বিরত রাখে। বিগত দিনে আপনারা জানেন যে বিশেষ করে বাংলাদেশের অধিকাংশ মানুষই যেহেতু বিএনপি করে, এর জন্য সারা বাংলাদেশে যুব সমাজের উপরে গত 15 থেকে 16 বছরে নিদারুণ নির্যাতন গেছে। সেই সময়ে খেলাধুলার তেমন কোনো অবকাশ ছিল না। সেই ফাঁকে বাংলাদেশে অনেক মাদক আসক্তির অনেক সমাজের অবক্ষয় হয়েছে। তাই আমি আশা করি যে এই খেলাধুলার মাধ্যমে সারা বাংলাদেশে যারা যুবক আছে তারা যদি এই ধরনের অনুষ্ঠানাদি করে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করে, খেলাধুলা করে, তাহলে বাংলাদেশ থেকে মাদক আসক্তির সংখ্যা কমবে। আরাফাত রহমান কুকু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে যুব সমাজ যে উদ্যোগ নিয়েছে এটা ভালো উদ্যোগ, এবং আমার এমদাদ ছোট ভাতিজা ও এর আগেও ফুটবল টুর্নামেন্ট, আরাফাত রহমান কুকু ফুটবল টুর্নামেন্ট অংশগ্রহণ করে অনুষ্ঠান আয়োজন করেছিল। এবারও তারপরও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে। এখন এই যুব সমাজকে মাদক থেকে উদ্বুদ্ধ করার জন্য যে প্রচেষ্টা ভালো করার জন্য যে প্রক্রিয়াটা শুরু করছে, এটা এমদাদের টিমকে আমি সাধুবাদ জানাই। এইভাবে সবারই আসা উচিত এই সমাজকে ভালো এবং উন্নয়নমূলক যুব সমাজকে এগিয়ে আনার জন্য এই কাজ করাই দরকার। আর মাদকের যে বিষয়টা, এটা হলো বিগত দিনে এই বিশেষ করে আওয়ামী ফ্যাসিস্ট সরকার তারা বিরোধী দলের রাজনৈতিক নেতৃবৃন্দকে হয়রানি করার জন্য পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী সেই নিপীড়ন নির্যাতন করায় ব্যস্ত ছিল। বিধা যুব সমাজ দিনে দিনে অবক্ষয় ধারণ করেছে এবং মাদকে সারা দেশ ছেয়ে গিয়েছে। আমি আশাবাদী যে যুব সমাজ আজকে সোচ্চার, তারা বিভিন্ন খেলাধুলা, সংস্কৃতি, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকবে। যুব সমাজ অবশ্যই সেই মাদক থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। প্রথম রাউন্ডে একটানা 12 দিন চলবে এই টুর্নামেন্ট। দ্বিতীয় রাউন্ডে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সাভার পৌর যুব সমাজের উদ্যোগে মাদক মুক্ত সমাজ গড়তে, যুবক ও কিশোরদের ক্রীড়ামুখী করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। ডেস্ক রিপোর্ট, CNI নিউজ 24।